আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাস, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, ৩৬ নিউজের বিশেষ অনুষ্ঠান আজকের তারাবিতে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আবার আমাদের মাঝে ফিরে এলো পবিত্র মাহে রমজান। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ অনুগ্রহ করে আমাদেরকে আরেকটি রমজানুল মুবারক দান করেছেন। রমজানুল মুবারক আমাদের মাঝে ফিরে এসেছে রহমতের বার্তা নিয়ে, বরকত নিয়ে এবং জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাত অর্জনের সুসংবাদ নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকের রহমত, বরকত এবং মাগফিরাত লাভের জন্য আমাদেরকে বেশ কিছু আমল দিয়েছেন, আমাদেরকে বেশ কিছু স্পেশাল ইবাদতের নির্দেশ দিয়েছেন। সেই স্পেশাল ইবাদতগুলোর মধ্যে থেকে একটি হলো সালাতুত তারাবিহ। আমরা সারা পৃথিবীর সবগুলো মসজিদেই আমাদের মুসলিমরা সালাতুত তারাবিহ আদায় করবে রমজান জুড়ে, এবং সালাতুত তারাবিহর মধ্যে পুরো কোরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত খতম করা হবে। প্রতিনিয়ত প্রতিদিন সালাতুত তারাবিহর মধ্যে কোরআনুল কারীমের একটি নির্দিষ্ট অংশ তেলাওয়াত করা হয়ে থাকে। আমরা সালাতুত তারাবিহ আদায় করি, দীর্ঘ সময় পর্যন্ত নামাজে দাঁড়িয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহর মধ্যে প্রতিটি আয়াতের মধ্যে আমাদের জন্য বিশেষ কিছু নির্দেশ, বিশেষ কিছু দিক নির্দেশনা এবং হেদায়েত এবং মেসেজ দিয়ে থাকেন। কিন্তু দুঃখজনক হলো আমরা আমাদের রবের পক্ষ থেকে আসমানি সেই মেসেজগুলো অনেকাংশেই বুঝি না। আরবি ভাষা না জানার কারণে আমরা আমাদের রব আমাদেরকে কি বলছেন, তিনি আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন, কি দিক নির্দেশনা প্রদান করছেন, এটা আমরা অনেকেই জানি না। যদি আমরা কোরআনের সেই ভাবার্থগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের সেই মেসেজগুলো আমরা অনুধাবন করতে পারতাম, তাহলে আমাদের তারাবি আরও প্রাণবন্ত হতো, আরও আবেগপূর্ণ হতো এবং ইমানি শক্তিতে আরও বেশি বলীয়ান হতো। সেই বিষয়টিকে সামনে রেখে ৩৬ নিউজের পক্ষ থেকে আজকের তারাবি শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজন করা হবে। প্রতিনিয়ত ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিদিন সালাতুত তারাবির মধ্যে যে অংশটুকু তেলাওয়াত করা হবে সেই অংশের সারসংক্ষেপ তুলে ধরা হবে। আজকের তারাবির প্রথম পর্বে আমরা আলোচনা করব কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ১ নম্বর আয়াত থেকে নিয়ে ২০৩ নম্বর আয়াত পর্যন্ত। প্রিয় দর্শক, আমরা আজকে প্রথম সালাতুত তারাবিহ আদায় করব এবং সালাতুত তারাবিতে কোরআনুল কারীমের প্রথম ১.৫ পারা তেলাওয়াত করা হবে। এই প্রথম ১.৫ পারা শুরু হবে সূরাতুল বাকারার ১ নং আয়াত থেকে এবং শেষ হবে ২০৩ নং আয়াত পর্যন্ত গিয়ে। সূরাতুল বাকারা কোরআনুল কারীমের ২ নম্বর সূরা এবং এর মধ্যে আয়াত সংখ্যা রয়েছে ২৮৬টি। সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে রুকুর সংখ্যা হলো ৪০টি এবং এই সূরাকে সূরাতুল বাকারা নামকরণ করা হয় এই সূরার মধ্যে, যেহেতু বনী ইসরাঈলের একটি বিশেষ ঘটনা, যেই ঘটনায় আল্লাহ তাআলা তাদেরকে গরু জবের নির্দেশ দিয়েছিলেন, বাকারা জবের নির্দেশ দিয়েছিলেন, সেই প্রেক্ষিতে এর নামকরণ করা হয় সূরাতুল বাকারা বলে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে লক্ষ্য করে অনেকগুলো নির্দেশ দিয়েছেন, হুকুম আহকাম জারি করেছেন। আমরা সংক্ষেপে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুল বাকারার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে কোরআনুল কারীম সম্পর্কে যে মেসেজটি দিয়েছেন সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ তাআলা বলেন, এটি এমন একটি সুমহান কিতাব, মহিমান্বিত কিতাব, গ্রন্থ, লা রাইবা ফীহ, যার মাঝে কোনো ধরনের দ্বিধা, সংশয় এবং সন্দেহ পোষণের অবকাশ নেই। লা রাইবা ফীহ, কোনো ধরনের সন্দেহ নেই। হুদান লিল মুত্তাকিন, এই কিতাব নাজিল হয়েছে মুত্তাকিনদেরকে রাহবারি করার জন্য, পথ প্রদর্শনের জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে সমগ্র মানব জাতিকে ৩টি ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ হলো যারা ঈমানদার, যারা মুমিনিন। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদৃশ্যের উপরে ঈমান আনে, যারা গায়বের উপর ঈমান আনে এবং যারা নামাজ কায়েম করে এবং যারা তাদের আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করে এবং যারা তাদের উপরে নাজিল হওয়া কিতাব সহ পূর্বে নাজিল হওয়া কিতাবগুলোর উপরে ঈমান রাখে এবং যারা আখিরাতে বিশ্বাসী।
আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সুসংবাদ প্রদান করে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর রয়েছে এবং একমাত্র তারাই হলো সফল কাম। এই হলো প্রথম দল। এরপরে তৃতীয় দলের তিনটি দলের দ্বিতীয় দলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, যারা হলো স্পষ্ট কাফের এবং যারা আল্লাহর উপরে, আল্লাহর তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করেনি, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যারা কুফরি করেছে, নিশ্চয়ই যারা তাওহীদকে বাদ দিয়ে কুফরি অবলম্বন করেছে, আপনি তাদেরকে ভয় দেখান বা না দেখান, আখিরাতের সম্পর্কে, জাহান্নামের ব্যাপারে ভীতি প্রদর্শন করুন বা না করুন, সাওয়াউন আলাইহিম, তাদের জন্য বরাবর, তারা ঈমান আনবে না। এবং এর কারণ কি, তারা ঈমান কেন আনবে না? আল্লাহ তাআলা বলে দিলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বললেন যে আল্লাহ তাআলা তাদের অন্তরের উপর মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখের উপরে পর্দা লাগিয়ে দিয়েছেন এবং তাদের কানের উপরেও ছিপি লেগে গিয়েছে, যার কারণে তারা সঠিকটা দেখতে পায় না এবং সঠিক কথাগুলো শুনতে পারে না এবং হেদায়েতের বাণীকে অনুধাবন করার সক্ষমতা তাদের নেই, যার কারণে তারা কোনোদিন ঈমান আনবে না এবং তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর এবং ভয়াবহ শাস্তি। এই ছিল তিন দলের মধ্যে দ্বিতীয় দল। তৃতীয় দল, যারা মুখে ঈমানের ঘোষণা দেয়, মুখে নিজেদেরকে ঈমানদার বলে দাবি করলেও অন্তরে তারা কুফরিকে লুকিয়ে রাখে, যাদেরকে কোরআন সুন্নাহর পরিভাষায় মুনাফিক বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার সূচনাতে এই মুনাফিকদেরকে নিয়ে দীর্ঘ আলোচনা করেন। লম্বা সময় যাবত অনেকগুলো আয়াতের মধ্যে তাদের কূটকৌশল, তাদের ষড়যন্ত্র এবং মুমিনদের বিরুদ্ধে তারা গোপনে যে সকল অপকর্মে লিপ্ত হয়ে থাকে সেগুলোর বিবরণ আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষদের মধ্যে থেকে কিছু মানুষ এমন আছে যারা বলে যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এবং আখিরাতের উপর ঈমান এনেছি, অথচ তাদের অন্তরে কুফরি লুকিয়ে রাখার কারণে তারা কখনোই মুমিন নয়। এবং আল্লাহ বলতেছেন, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা ধারণা করে, তাদের মনের ধারণা হলো যে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে এবং তারা মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ বলতেছেন, প্রকৃতপক্ষে তারা আল্লাহকেও ধোঁকা দিতে পারছে না, মুমিনদেরকেও ধোঁকা দিতে পারছে না, তারা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে, কিন্তু এই বিষয়টির অনুভূতি তাদের নেই, তাদের এই বিষয়টির জানা নেই। এই কারণে তারা মনে করছে যে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ তাআলা তাদের অনেকগুলো অপকৌশল, অনেকগুলো অপকর্ম এবং দুশ্চরিত্র তুলে ধরার পরে শেষে গিয়ে তাদের ব্যাপারে যেটা বলেছেন, আল্লাহ তাআলা বলতেছেন 14 নম্বর আয়াতে সূরা বাকারার, যে ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। যখন তারা মুমিনদের সাথে সাক্ষাতে বসে, যখন তারা দিনদারদের সাথে, উলামায়ে কেরামের সাথে কোনো মজলিসে বসে, তখন তারা বলে যে আমরা তো ঈমানদার, আমরা তো ঈমান এনেছি। কিন্তু ওয়াইদা খলাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা তাদের শয়তানদের কাছে, তাদের দুষ্ট গুরুদের কাছে, তাদের অপকর্মের সঙ্গী এবং কাফেরদের কাছে যখন তারা নিবৃতে চলে যায়, তাদের সাথে যখন কোনো বৈঠকে বসে, তখন তারা বলে ইন্না মাআকুম, আমরা তো আপনাদের সাথেই রয়েছি, আমরা তো আপনাদের সহকর্মী, আপনারা তো আপনাদের সহযোদ্ধা। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা মুমিনদেরকে একটু উপহাস করে থাকি, তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে থাকি, এই জন্যই তাদের কাছে যাই। এভাবে তারা দ্বিচারিতাপূর্ণ আচরণ তারা করে থাকে। আমরা যদি আজকের পৃথিবীর, আজকের বর্তমান প্রেক্ষাপটকে সামনে রাখি, তাহলে আমরা দেখব যে আমাদের সমাজে এরকম কিছু মানুষ রয়েছে যারা দিনদার শ্রেণী এবং ওলামাদের সাথে মিলিত হলে তাদের সঙ্গী হবার দাবি জানায় এবং তারা নিজেদেরকে মুমিন বলে, দিনের খাদেম এবং সেবক বলে ঘোষণা দিয়ে থাকে। কিন্তু যখনই তারা আবার ইসলাম বিরোধীদের সাথে, ইসলামের দুশমনদের সাথে কোনো মজলিসে একত্রিত হয়, তারা বলে যে আমরা তো আপনাদের সাথেই রয়েছি, আপনাদের এজেন্ডাই আমরা বাস্তবায়ন করব, আপনাদের মত পথের উপরই আমরা রয়েছি, আমরা তো দিনদারদের সাথে, হুজুরদের সাথে একত্রিত হয়েছি মাত্র তাদেরকে একটু বুঝ দেওয়ার জন্য বা তাদেরকে একটু প্রতারিত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যায়ের বা এই স্বভাবের মুনাফিক যারা রয়েছে তাদের থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের দ্বীনকে হেফাজত ফরমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 30 থেকে 34 নম্বর আয়াত পর্যন্ত মানব সৃষ্টির সূচনা নিয়ে আলোচনা করেছেন। আদম আলাইহিসসালামকে সৃষ্টির পরিকল্পনা নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন সূরা বাকারার 30 থেকে 34 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি বানাতে চাই, আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাতে চাই, অর্থাৎ আদম এবং তার সন্তানদেরকে জমিনের মধ্যে পাঠাতে চাই।
বনু আদমের বৈশিষ্ট্য এবং স্বভাব সম্পর্কে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যেহেতু ধারণা দিয়েছিলেন, সেই ধারণার প্রেক্ষিতে ফেরেশতারা কিছুটা আপত্তির সুরে বলেছিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। হে আল্লাহ, আপনি কি জমিনের মধ্যে এমন কিছু জাতি, এমন কিছু মানুষকে পাঠাতে চাচ্ছেন যারা জমিনে গিয়ে বিপর্যয় সৃষ্টি করবে, সেখানে গিয়ে রক্তপাত করবে? আপনার যদি উদ্দেশ্য হয় আপনার প্রশংসার জন্য লোক তৈরি করা, আপনার বরত্বের ঘোষণা দেওয়ার জন্য কাউকে বাড়ানো, তো আমরাই তো এর জন্য যথেষ্ট। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আপনার প্রশংসার সাথে আপনার তাসবিহ পাঠ তো আমরাই করছি, এবং আপনার বরত্ব, আপনার মহত্ব, আপনার পবিত্রতার ঘোষণা আমরাই দিচ্ছি। আল্লাহ তাআলা ফেরেশতাদের এই আপত্তিকে খণ্ডন করে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ আদম সম্পর্কে এবং বনি আদম সম্পর্কে আমি এমন কিছু জানি যা তোমরা জানছো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন লম্বা আয়াত জুড়ে আদম আলাইহিস সালামকে কিভাবে ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব দিলেন, আদম আলাইহিস সালাম এবং ফেরেশতাদের থেকে পরীক্ষা নিলেন, সেই পরীক্ষায় আদম আলাইহিস সালাম ইলমের মাধ্যমে ফেরেশতাদের উপর বিজয়ী হলেন। আল্লাহ তাআলা ইলমকে সম্মানিত করলেন, ইলমের মাধ্যমে আদমকে সম্মানিত করলেন। তারপর আল্লাহ তাআলা সমগ্র ফেরেশতাদেরকে দিয়ে আদম আলাইহিস সালামকে সিজদা করালেন। এরপরে সেই জামাতের মধ্যে, ফেরেশতাদের জামাতের মধ্যে সবাই সিজদা করেছে, শুধু একমাত্র ইবলিস এবং শয়তান, অভিশপ্ত ইবলিস ছাড়া সে সিজদা করেনি। সেই বিস্তারিত আলোচনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরলেন। ইবলিস যখন আদমকে সিজদা করলো না, আল্লাহ তাআলা তাকে চিরদিনের জন্য অভিশপ্ত বানিয়ে দিলেন। এরপরে ইবলিস আদমের পিছনে লেগে গেল, আদমকে বিভিন্নভাবে ষড়যন্ত্রের মধ্যে ফেলে, বিভিন্ন ধোঁকা এবং প্রতারণার মধ্যে ফেলে তার মাধ্যমে নিষিদ্ধ যে ফল, যেই গাছ থেকে আল্লাহ তাআলা ভক্ষণ করতে নিষেধ করেছেন, সেটা ভক্ষণ করিয়ে ফেললো। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী আম্মা জান হাওয়া আলাইহা সালামকে জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন, এবং শয়তানকেও জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। এক্ষেত্রে এই সূরার 38 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বের হয়ে জমিনে চলে আসতেছিলেন, তখন এর পিছনেই যখন শয়তানও আসতেছিল, আদম আলাইহিস সালাম কিছুটা বিচলিত হলেন, দুশ্চিন্তায় পড়ে গেলেন যে এই শয়তান আমাকে জান্নাতের মধ্যে প্ররোচিত করেছে, প্রতারিত করেছে, সেই শয়তান আবার আমার সাথে দুনিয়ায়ও যাচ্ছে, সে সেখানে গিয়েও আমার ক্ষতি সাধন করার চেষ্টা করবে, আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। এই বিষয়টি নিয়ে আদম আলাইহিস সালাম একটু বিচলিত এবং দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। আল্লাহ তাআলা এই সূরার 38 নং আয়াতে আদম আলাইহিস সালামকে একটি চমৎকার সান্ত্বনা বানিয়ে শুনিয়ে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সাহস যুগিয়ে একটি আয়াত বললেন। আল্লাহ বললেন, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সকলেই একত্রিতভাবে এখান থেকে, এই জান্নাত থেকে জমিনের দিকে চলে যাও, নিচে নেমে যাও। এরপর বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমরা জমিনে চলে যাচ্ছ, সেখানে যাবার পরে শয়তান তোমাদেরকে প্রতারিত করবে, ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, কুপ্রবঞ্চনা দেবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি তোমাদেরকে শয়তানের হাতে ছেড়ে দেব না। শয়তানের হাত থেকে আত্মরক্ষার জন্য, মুক্তি লাভের জন্য আমি তোমাদেরকে এক মহা শক্তিশালী ঐশী গ্রন্থ দান করব, আসমানি দিক নির্দেশনা দান করব, গাইডলাইন দান করব। তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েতের বার্তা আসবে, হেদায়েতের আলোকবর্তিকা আসবে তোমাদের কাছে। আল্লাহ বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে যখন তোমাদের কাছে সেই হেদায়েতনামা এসে যাবে, সেই হেদায়েতের গ্রন্থ এসে যাবে, ফামান তাবিআ হুদায়া, আমার সেই হেদায়েতনামাকে যারা তাদের জীবনে ফলো করবে, অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। প্রিয় দর্শক, আমরা এখান থেকে বুঝতে পারলাম এই পৃথিবীতে আসার পরে শয়তানের হাত থেকে মুক্তি লাভের জন্য, শয়তানের প্রবঞ্চনা এবং ধোঁকা থেকে বাঁচার জন্য একমাত্র মাধ্যম হলো আসমানি সেই মহা ঐশী গ্রন্থ, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আমাদের আখিরাতের ভয় থেকে মুক্তি লাভের জন্য এবং দুনিয়ার সকল দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য। আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর কালামকে, আসমানি দিক নির্দেশনার এই বাণীকে ফলো করে চলার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বাকারার 67 থেকে 73 নম্বর আয়াত পর্যন্ত একটি বিশেষ ঘটনা, যেটা বনী ইসরাইলের মধ্যে ঘটেছে, সেটা তুলে ধরলেন। বনী ইসরাইল একবার একজন লোককে তারা হত্যা করে ফেলে, কিন্তু সেই লোকের প্রকৃত হত্যাকারীকে, যারা হত্যা করেছে তাকে, তারা নিজেদের এলাকায় লাশটাকে না ফেলে অন্য এলাকায় গিয়ে লাশটাকে ফেলে দিয়ে আসে সেই এলাকার মানুষকে বিপদগ্রস্ত করার জন্য। প্রকৃতপক্ষে লাশের হত্যাকারী কারা ছিল সেটা খুঁজে পাওয়া যাচ্ছিল না।
তখন আল্লাহ রাব্বুল আলামিন লাশের প্রকৃত হত্যাকারীকে খুঁজে বের করার জন্য বনী ইসরাইলকে নির্দেশ দিলেন যে তোমরা একটি গরু জবাই করো এবং জবাইকৃত গরুর শরীরের এক টুকরা গোশত সেই লাশের উপরে নিক্ষেপ করো, তাহলে সেই লাশ তোমাদেরকে জানিয়ে দেবে প্রকৃত হত্যাকারী কে। এই বিষয়টির জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে আল্লাহর পক্ষ থেকে বললেন যে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা যেন একটি গরু জবাই করো। এরপরে এই গরু জবাইয়ের ব্যাপারে বনী ইসরাইলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তাদের যে স্বভাবজাত অভ্যাস, তাদের যে চিরাচরিত অভ্যাস যে তারা প্রতিটি বিষয়কে প্রশ্নের মাধ্যমে জটিল করে তোলে এবং সব বিষয়ে শুধু আপত্তি তোলা, যেটা তা বনী ইসরাইলের স্বাভাবিক অভ্যাস, সেই অভ্যাসের কথা আল্লাহ তাআলা তুলে ধরলেন। তারা প্রথমে বললেন যে এই গরুটা কেমন হবে, আমাদের কাছে একটু বিবরণ দেন। তো আল্লাহ তাআলা গরুর একটা বিবরণ দিলেন যে সেই গরুটা অনেক বয়স্ক হবে না এবং অনেক অল্প বয়সী হবে না, বরং মধ্যবয়সী হবে। বাস তোমাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে তোমরা সেটা আঞ্জাম দিয়ে ফেলো, পালন করে ফেলো। এবার আবার তারা জিজ্ঞাসা করে যে ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা লাউনুহা। আচ্ছা, গরুর বয়স বুঝলাম, গরুর পরিমাণ বুঝলাম, কিন্তু গরুর কালারটা কি হবে, রং কি হবে, সেটা আমাদেরকে বলা হোক। তো আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, তোমরা যেহেতু কালার জানতে চাচ্ছ, আল্লাহ বললেন যে ইন্নাহা বাকারাতুন সাফরা, এটা হবে পীত বর্ণের একটি গরু, ফাকিউল লাউনুহা, এবং এমন বর্ণের হবে যে দেখার সঙ্গে সঙ্গে মানুষের মন জুড়িয়ে যায়, চোখ জুড়িয়ে যায়। এরপরেও তারা আল্লাহ তাআলার সাথে আরো বেশি বিতণ্ডা করা শুরু করলো। এরপর আল্লাহ তাআলা গরুর আরো কিছু বৈশিষ্ট্য তুলে ধরলেন, যার কারণে দেখা যায় যে একটি স্বাভাবিক গরু জবাই করলেই তাদের এই হুকুমের উপর আমল হয়ে যেত এবং এই উদ্দেশ্যটা তাদের আদায় হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলার সাথে বিতণ্ডা করার কারণে, কথাটাকে দীর্ঘ করার কারণে আল্লাহ তাআলা তাদের বিষয়টাকে জটিল এবং কঠিন বানিয়ে দিলেন। এই ইতিহাসের কিতাবের মধ্যে এবং তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় যে বনী ইসরাইল এই গরু তালাশ করতে করতে পুরো পৃথিবী বিচরণ করতে হয়েছে এবং অনেক দূর দূরান্ত গিয়ে এক জায়গায় মাত্র একটি গরু পাওয়া গিয়েছে এবং যেটিকে অনেক বেশি স্বর্ণের বিনিময়ে তাদের অর্জন করতে হয়েছে। এই ঘটনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিলেন এটা যে আল্লাহর পক্ষ থেকে যখনই কোনো নির্দেশ আসে সেটা যদি স্পষ্ট হয় তাহলে মুমিনের কর্তব্য হলো কোনো ধরনের প্রশ্ন এবং আপত্তি করা ছাড়া সেটাকে পালন দিয়ে করে ফেলা, সেটাকে আঞ্জাম দিয়ে ফেলা। এটাই মুমিনের জন্য সহজ এবং এটাই তার কর্তব্য হওয়া উচিত। তো এই সূরার মধ্যে যেহেতু গরু জবাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে, তাই এই ঘটনার প্রেক্ষিতে এই সূরাকে সূরাতুল বাকারা বলা হয়ে থাকে। এভাবে প্রথম পারা শেষ হলো, এরপরে দ্বিতীয় পারা শুরু হয়। আমাদের আজকের তারাবিতে যেহেতু ১.৫ পারা পড়া হবে, তো এক পারার শেষে দ্বিতীয় পারা শুরু হবে। দ্বিতীয় পারার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন একটি চমৎকার ঘটনা নিয়ে আলোচনা করেছেন, সেটা হলো কিবলা পরিবর্তনের ঘটনা, কিসসাতু তাহউইদুল কিবলা, কিবলা পরিবর্তনের ঘটনা। ঘটনা ছিল যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কায় থাকা অবস্থায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করতেন এবং আল্লাহ রাসূল মসজিদে হারামের দিকে এভাবে ফিরতেন যাতে করে মসজিদে হারামের সাথে সাথে মসজিদে আকসার কিবলাটাও এসে যায়, মসজিদে আকসার দিকেও ফিরা হয়ে যায়। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতেন। এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন, তো মদিনায় চলে আসার পরে এবার আর এই দুইটাকে সমন্বয় করা যাচ্ছিল না। এবার মসজিদে হারামের দিকে ফিরলে আর মসজিদে আকসার দিকে ফিরা যাচ্ছে না, আর মসজিদে আকসার দিকে ফিরলে মসজিদে হারামের দিকে ফিরা যাচ্ছে না, যেহেতু দুইটার অবস্থান দুই দিকে ছিল, বিপরীতমুখী ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের দিল জয়ীর জন্য, তাদের যে আসলে এই উম্মতে মুহাম্মদী এবং শরীয়তে মুহাম্মদিয়া এটার মধ্যে যে ইহুদিদের জন্য কল্যাণকামিতা রয়েছে, এই বিষয়টি বোঝানোর জন্য এবং তাদের অন্তরকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন আল্লাহ রাসূলকে যে আপনি মসজিদে আকসার দিকে ফিরে কিছুদিন নামাজ আদায় করুন। বস্তুত মসজিদে আকসা এটাও একটি সম্মানের মসজিদ, একটি মহিমান্বিত মসজিদ এবং অসংখ্য নবী রাসূল এই মসজিদে আগমন করেছেন, এই মসজিদের মধ্যে তারা তাদের জীবন কাটিয়েছেন, বরকতপূর্ণ মসজিদ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে নির্দেশ দিলেন যে আপনি মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সেই নির্দেশ মতো প্রায় ১৬ মাস বা ১৭ মাস এর কম বেশি সময় মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করলেন।
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে বাইতুল্লাহর প্রতি একটি ভালোবাসা, বাইতুল্লাহর একটি আকর্ষণ টান ছিল, যার কারণে আল্লাহ রাসূল অপেক্ষা করতেছিলেন যে কবে আবার মসজিদে হারামের দিকে ফেরার নির্দেশ আসবে, কবে আল্লাহ তাআলা আমাকে মসজিদে হারামের দিকে ফিরতে বলবেন। এই বিষয়টি আল্লাহ তাআলা অনুভব করতেছিলেন যে আমার রাসূল মসজিদে হারামের দিকে ফেরার জন্য খুব আগ্রহী হয়ে আছেন এবং খুব তামান্না করতেছেন। তো সেই বিষয়টিকে সামনে রেখে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন যে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হে নবী আমি দেখেছি যে আপনি বারবার আসমানের দিকে তাকাচ্ছিলেন, আপনি বারবার আসমানের দিকে তাকাচ্ছিলেন এই জন্য যে কখন আসমান থেকে ওহী নাজিল হবে, হারামের দিকে ফেরার নির্দেশ আসবে। হে নবী আমি আপনার এই আকাঙ্ক্ষা আগ্রহ দেখেছি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অবশ্যই আমি আপনাকে সেই কিবলার দিকে ফিরিয়ে দেব যে কিবলা আপনি মনে প্রাণে চাচ্ছেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে ফিরিয়ে ফেলুন। ইতিহাসের কিতাবের মধ্যে এবং তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর নামাজ আদায় করছিলেন। নামাজ পড়া অবস্থায় যখন মসজিদে আকসার হারামের দিকে ফেরার নির্দেশ এসে যায়, তখন আল্লাহ রাসূল মসজিদে হারামের দিকে নামাজের মধ্যেই মসজিদে হারামের দিকে ফিরে যান এবং সেখানে ফিরে বাকি নামাজ আদায় করেন। তো এই প্রসঙ্গটা আল্লাহ তাআলা এই দ্বিতীয় পারার শুরুতে 142 নম্বর আয়াত থেকে নিয়ে 150 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছেন। এবং আল্লাহ রাসূলকে মসজিদে হারামের দিকে ফিরে যাওয়ার পরে ইহুদিরা আল্লাহ রাসূলকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করা এবং অনেক ধরনের প্রশ্নে তারা জর্জরিত করা শুরু করলো। আল্লাহ তাআলা সেই বিষয়টিও কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন সায়াকুলু সুফাহা মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, অচিরেই কিছু নির্বোধ এবং কিছু সাফিহ এবং কিছু জ্ঞান শূন্য মানুষ নিজেরা বলাবলি করতে থাকবে যে মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, তারা ইতিপূর্বে যেই কিবলার দিকে ফিরে নামাজ আদায় করছিল, কোন জিনিস তাদেরকে সেই কিবলা থেকে ফিরিয়ে দিল। হে নবী আপনি বলে দিন যে নির্দিষ্ট কোনো দিকে ফিরা এটা আসলে মূলত কোনো ইবাদত নয়। কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিম পুরোটাই আল্লাহর জন্য। এতদিন আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করতে বলেছেন, সেদিকে ফিরেই ছিল ইবাদত, সেদিকে ফিরেই ছিল বান্দার কাজ। এখন আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করতে বলেছেন, এখন এটাই হলো ইবাদত, এটাই হলো বান্দার কাজ। আল্লাহ তাআলা এই বিষয়টিকে এখানে স্পষ্ট করে দিলেন। এরপরে এই সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে বললেন যে তোমরা যখনই কোনো বিপদে পতিত হবে, যখনই কোনো বিপদের সম্মুখীন হবে, তখন তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। সাহায্য প্রার্থনার জন্য তোমাদেরকে দুইটি হাতিয়ার দেওয়া হলো, একটি হলো সালাত আর একটি হলো সবর। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনরা তোমরা আল্লাহ তাআলার সাহায্য লাভ করো সবর এবং সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। এরপরে এই সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শহীদদের ফজিলত সম্পর্কে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহ তাআলার পথে শাহাদাত বরণ করে তোমরা তাদেরকে কখনো মৃত বলো না। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত কিন্তু তাদের জীবনটা তোমরা অনুভব করো না। ঠিক এই বিষয়টিকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় আরেক সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে তোমরা তাদেরকে মৃত হিসেবে ধারণাও করো না, বরং তারা তাদের রবের কাছে রয়েছে জীবিত এবং তাদেরকে প্রতিনিয়ত রিজিক প্রদান করা হয়। এরপরে এই সূরাতুল বাকারার 155 থেকে 157 নং আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাকে যে বিভিন্ন সময় বিভিন্ন কিছু বিষয়ে পরীক্ষা নিয়ে থাকেন সেই পরীক্ষা নিয়ে আলোচনা করেছেন এবং এই পরীক্ষায় বান্দার করণীয় কি হবে সেটা নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ বলেন অবশ্যই আমি তোমাদের থেকে পরীক্ষা নেব। বিশাইইম মিনাল খাউফ, ভীতির মাধ্যমে, ওয়াল জু'i, ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, অর্থ সংকটের মাধ্যমে, ওয়াল আনফুস, এবং জীবন সংকটের মাধ্যমে, তোমাদের প্রিয়জনদেরকে নিয়ে যাওয়ার মাধ্যমে, ও সামারাত, এবং তোমাদের ফসলাদির মধ্যে কমতি করে দেওয়ার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। এবং এই পরীক্ষায় অবাশির সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। এবং ধৈর্য ধারণকারীদের কথা কি হবে
বিপদের সময় তাদের মুখের ভাষা কেমন হবে সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাযীন, ধৈর্যশীল কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা, আল্লাহ বললেন যে যারা কোনো বিপদে আক্রান্ত হবার পরে তারা বলে ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা হলাম আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা সকলেই আল্লাহর দিকে ফিরে যাব। তো বিপদে পতিত হলে এভাবে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করার সবক আল্লাহ তাআলা দিলেন। আমাদেরকে বিপদে পতিত হয়ে আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করা এবং আল্লাহর দিকে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশ তুলে ধরে বলেন, এই সূরার 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে যারা আল্লাহর বিধানকে গোপন করে, আমরা দেখে থাকি এই জমানাতেও অনেকে এমন রয়েছে যারা পরিস্থিতির কারণে এবং যারা দুনিয়াবী সুবিধা, স্বার্থ এবং সুবিধার কারণে আল্লাহ তাআলার অনেক বিধানকে লুকিয়ে থাকে, আল্লাহ তাআলার অনেক বিধানকে মানুষ থেকে আড়াল করে রাখে, তাদের উপরে নিন্দা জ্ঞাপন করে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাস উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ বললেন, নিশ্চয়ই যারা গোপন করে, মা আনজালনা মিনাল বায়িনাত, আমি যে সকল সুস্পষ্ট বিধিবিধান, ওয়াল হুদা, এবং যে সকল হেদায়েত নামা আমি কিতাবের মধ্যে নাজিল করেছি, এগুলোকে যারা গোপন রাখে, লুকিয়ে রাখে, মানুষের সামনে প্রকাশ না করে, আল্লাহ বললেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে লানত, ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, এবং বিশ্বের সমগ্র লানতকারীর লানত তাদের জন্য রয়েছে। এবং এই বিষয়টি আরেক আয়াতের মধ্যে আল্লাহ আরও কঠিনভাবে বলেন, 174 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা কিতাবের মধ্যে যা নাজিল করেছেন এটাকে যারা গোপন করে, ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালিলা, এবং এর দ্বারা তারা দুনিয়ার সামান্য স্বার্থ যারা অর্জন করে, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, আল্লাহ বলতেছেন তারা এই লুকানোর মাধ্যমে তাদের যেই সম্পদ তারা ভক্ষণ করে, আল্লাহ বলতেছেন যে এটা সম্পদ নয়, তারা তো তাদের পেটের মধ্যে সরাসরি আগুনকে ভক্ষণ করে। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের সাথে কোনো কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। প্রিয় দর্শক, আমরা আলোচনার শেষ দিকে এসে গেছি। আসলে যেহেতু প্রথম দিকে আল্লাহ তাআলা এই সূরা বাকারার মধ্যে অনেকগুলো নির্দেশনা, অনেক বিধিবিধান তুলে ধরেছেন, তাই আমাদের সবগুলোই তুলে ধরা লাগে, কিন্তু সংক্ষিপ্ততার প্রতি খেয়াল করার জন্য আমরা অনেকগুলোকে ছেড়ে যাচ্ছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আরেকটি বিশেষ বিধান নিয়ে আলোচনা করেন, সেটা হলো কিসাসের বিধান। কিসাসের বিধান হলো, কেউ যদি অন্যায়ভাবে অন্য কাউকে হত্যা করে ফেলে, তাহলে ইসলাম সেখানে নির্দেশ দিয়েছে যে হত্যা করলো তাকেও হত্যা করে দাও। ইসলাম এটাকে কিসাস বলা হয়। আল্লাহ তাআলা এই কিসাসের ব্যাপারে সূরাতুল বাকারার 178 থেকে 179 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, হে মুমিনরা, তোমাদের মধ্যে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে সেক্ষেত্রে তোমাদের উপরে কিসাসের বিধানকে আরোপ করা হয়েছে। এই কিসাসের ক্ষেত্রে জাহিলি জামানার কথা ছিল যে কেউ যদি কাউকে হত্যা করত, তো যে হত্যাকারী যদি উঁচু লেভেলের হয়ে থাকতো, সম্ভ্রান্ত পরিবার হয়ে থাকে, আর যাকে হত্যা করা হয়েছে সে যদি নিচু লেভেলের হয়ে থাকে, তাহলে ওই হত্যাকৃত বা নিহত ব্যক্তির বিনিময়ে যদি শরীফ হত্যাকারী যদি ভদ্র এবং অভিজাত ফ্যামিলির হয়ে থাকে, তাহলে তাকে হত্যা করা হতো না, তাহলে তাকে ছেড়ে দেওয়া হতো এবং সামান্য কিছু অর্থদণ্ড দিয়ে তারা পার পেয়ে যেত, যার কিছু নমুনা আমাদের এই যুগেও পরিলক্ষিত হয়ে থাকে। আল্লাহ তাআলা বললেন, না, হত্যা যে করেছে এর বিনিময়ে তাকে অবশ্যই হত্যাই করা হবে। আল হুররু বিল হুররি, যদি স্বাধীন ব্যক্তিকে হত্যা করে তাহলে স্বাধীন ব্যক্তির বিনিময়ে স্বাধীন ব্যক্তিকে হত্যা করা হবে। ওয়াল আবদু বিল আবদি, দাসকে দাসের বিনিময়ে, ওয়াল উনসা বিল উনসা, নারীকে নারীর বিনিময়ে হত্যা করা হবে। অর্থাৎ হত্যার ক্ষেত্রে যে হত্যাকারী তাকে হত্যা অবশ্যই করা হবে, সে যেই পর্যায়ের হোক, যেই অঙ্গনের হোক, এই বিষয়টির কারণে বিধানের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। এরপর আল্লাহ বললেন, যদি নিহতের পরিবার যদি তাকে ক্ষমা করে দেয়, তাকে মাফ করে দেয়, যে তার থেকে কিসাস যদি কামনা না করে, তাহলে সেটার সুযোগ রয়েছে। আল্লাহ বললেন সেক্ষেত্রে তারা দিয়ত দিয়ে এই মৃত্যুদণ্ড থেকে পার পেতে পারবে। এবং সেখানে আল্লাহ বললেন, ফাইত্তিবাউন বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান, তাহলে হত্যাকারীরা এই অর্থদণ্ড তাদের কাছে উত্তমভাবে পৌঁছে দেবে, আর যারা পাওনা তারাও উত্তমভাবে এটাকে বুঝে নেবে। এরপর আল্লাহ তাআলা একটি চমৎকার কথা বলেছেন এই কিসাসের বিষয়ে, এবং আমাদের বিবেককে জাগ্রত করার জন্য একটি কথা বলেছেন। আল্লাহ বলতেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে জ্ঞানীরা,
আমি তোমাদেরকে বলছি লাকুম ফিল কিসাসি হায়াতুন, তোমাদের জন্য এই যে কিসাস বিধান আমি আল্লাহ তাআলা দান করলাম, এর মধ্যে তোমাদের জন্য রয়েছে জীবন। কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে। আজকের অনেক উন্নত বিশ্বের অনেক দেশে এই মৃত্যুদণ্ডের বিধানকে উঠিয়ে দেওয়া হয়েছে, ফাঁসির বিধানকে উঠিয়ে দেওয়া হয়েছে, এবং এটাকে একটা বর্বর আইন এবং অনেক কঠোর আইন আখ্যা দিয়ে এটাকে তুলে দেওয়া হয়েছে। আর ফলশ্রুতিতে কি হয়েছে, সেখানে হত্যাকাণ্ড বেড়েই চলেছে। আল্লাহ বলতেছেন যে না, এই কিসাসের মধ্যে তোমাদের জীবন রয়েছে। অর্থাৎ তোমরা যদি সমাজের মধ্যে, তোমাদের দেশের মধ্যে এই মৃত্যুদণ্ডকে সঠিকভাবে প্রয়োগ করো, কিসাসের বিধানকে সঠিকভাবে প্রয়োগ করো, তাহলে হত্যাকারীরা সবাই ভয় পেয়ে যাবে। একটি মৃত্যুদণ্ড প্রয়োগ করার পরে, একটি কিসাস প্রয়োগ করার পরে যাদের মধ্যে এই হত্যা করার প্রবণতা রয়েছে, সন্ত্রাসী মনোভাব রয়েছে, তারা সবাই সংশোধন হয়ে যাবে, নিজেদেরকে শুধরে নেবে। আল্লাহ তাআলা বললেন এই কারণেই কিসাসের বিধানের মধ্যে তোমাদের জন্য হায়াত রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 183 থেকে 185 নম্বর আয়াতের মধ্যে সিয়ামের বিধান, রোজার বিধান উল্লেখ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনরা, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনটা পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছে, সিয়ামের বিধান কেন দেওয়া হয়েছে? আল্লাহ বললেন সিয়ামের বিধান দেওয়ার পেছনে উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াওয়ালা হতে পারো, তোমাদের জীবনকে তাকওয়া দ্বারা সাজাতে পারো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বললেন যে রোজার বিধান যদিও অনেক কষ্টকর, কিন্তু সেটা তো দীর্ঘদিনের নয়, আইয়ামাম মাদুদাত, সামান্য কিছু দিনের জন্য তোমাদের উপরে এই বিধানটা আসবে। এরপরে আল্লাহ তাআলা রমজান মাসের ফজিলত নিজেই বর্ণনা করলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমজান মাস এমন মহান এক মাস, এমন গুরুত্বপূর্ণ বরকতময় একটি মাস, যেই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। এই কোরআন হলো মানুষের জন্য হেদায়েতের বার্তা, ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এরপর আল্লাহ বললেন ও ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, কেউ যদি রমজান মাস পেয়ে যাও তাহলে সে অবশ্যই রোজা পালন করো। আর কারো যদি ওমান কানা মারিদান আও আলা সাফারিন, কেউ যদি রমজানে অসুস্থ থাকে অথবা সফরে থাকার কারণে রোজা পালন করতে না পারে, ফাইদাতুম মিন আইয়ামিন উখর, তাহলে আর সমপরিমাণ রোজা রমজানের পরে কাজা করে নিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 190 থেকে 193 নম্বর আয়াত পর্যন্ত ইসলামের কিতাল এর বিধান নিয়ে আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু, তোমরা আল্লাহর পথে ওই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে কিতাল করো, যুদ্ধ করো, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়, ওয়া লা তা'তাদু, এবং তোমরা সীমা লঙ্ঘন করো না। মুফাসসিরিনে কেরাম সূরাতুল বাকারার এই 190 নম্বর আয়াতের ব্যাপারে বলেন যে কিতালের বিধান এর মধ্যে নাজিল হওয়া যতগুলো আয়াত রয়েছে এর মধ্যে সর্বপ্রথম আয়াত হলো এটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন 13 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল মুমিনদের প্রতি নির্দেশ ছিল যে তোমরা প্রতিশোধ নিতে যাবে না, তোমরা পাল্টা আক্রমণে যাবে না, তোমাদের উপরে যতই নির্যাতন নিপীড়ন আসবে তোমরা সবর করবে, ধৈর্য ধারণ করবে, মুখ বুজে সহ্য করবে। কিন্তু যখন মদিনায় যাওয়া হয় হিজরতের পরে, আল্লাহ তাআলা বললেন যে এবার যদি তোমাদেরকে কেউ আঘাত করতে আসে তাহলে তোমরা পাল্টা আঘাত করতে পারো, তবে সেখানে তোমরা সীমা লঙ্ঘন করবে না। তো মুফাসসিরিনে কেরাম বলেন যে কিতালের উপরে নাজিল হওয়া আয়াতগুলোর মধ্যে থেকে এটাই হলো সর্বপ্রথম আয়াত। আবার কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে না, সর্বপ্রথম কিতালের বিষয়ে নাজিল হওয়া আয়াত হলো সূরা হজের 39 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যারা জুলুমের শিকার হয়েছে তাদেরকে আজকে কিতালের জন্য অনুমতি দেওয়া হলো। যাই হোক, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে যারা তোমাদের উপর হামলা করবে তোমরা তাদের উপর হামলা করতে পারো, ওয়াকতুলুহুম হাইযু তাকিফতুমুহুম, এবং যেখানেই তোমরা তাদেরকে পাবে সেখানে তাদেরকে তোমরা হত্যা করতে পারবে। এরপরে আল্লাহ বললেন এই যে হত্যাকাণ্ড, এখানে রক্তপাত হবে, এই রক্তপাত তো ভালো জিনিস না, কিন্তু আল্লাহ বললেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, এই হত্যাকাণ্ড অবশ্যই ভালো জিনিস না, কিন্তু এই হত্যাকাণ্ডের উপরে হলো কুফরি, পৃথিবীর মধ্যে কুফরি ছড়িয়ে যাওয়া, পৃথিবীর মধ্যে তাওহীদকে তার আপন গতিতে চলতে না দেওয়া, পৃথিবীতে ঈমানকে তার আপন গতিতে চলতে না দেওয়া, এই ফিতনা এটা হত্যাকাণ্ডের চাইতেও জঘন্য খারাপ, এটা এই রক্তপাতের চাইতেও জঘন্য খারাপ। এই ফিতনাকে দফা করার জন্য, ফিতনাকে প্রতিরোধ করার জন্য যদি যুদ্ধ করতে হয় তাহলে সেই যুদ্ধ অবশ্যই করা লাগবে, সেটার অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারামি হাত্তা ইউকাতিলুকুম ফি, তোমরা মসজিদ হারামের পাশে তাদের সাথে যুদ্ধে লিপ্ত হবে না। হ্যাঁ, যদি তারা মসজিদ হারামের পাশে তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় তাহলে তোমরা সেখানেও তাদের সাথে যুদ্ধে লিপ্ত হতে পারো। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, তোমরা কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাও,
কতদিন পর্যন্ত? হাত্তা লা তাকুনা ফিতনা, যতদিন পর্যন্ত ফিতনা দূরীভূত না হয়, ফিতনা পৃথিবী থেকে মুছে না যায়। ফিতনার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন শিরিক, গালাবাতুল কুফার, কাফেরদের প্রাবল্য, কাফেরদের ক্ষমতা, শিরিকের শক্তি। অর্থাৎ যতদিন পর্যন্ত পৃথিবী থেকে শিরিকের শক্তি এবং শিরিকি ক্ষমতা উৎখাত না হবে, ততদিন পর্যন্ত তোমরা আল্লাহ তাআলার বিধান কেতালকে চালিয়ে যাও। ফাইন ইনতাহাউ, যদি কাফেররা বিরত হয়ে যায়, ফালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন, তাহলে কারো উপরে সীমা লঙ্ঘন করা হবে না, শুধু জালেমরা ছাড়া। আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে আজকে যেই কাফেররা এবং কুফরি শক্তি মুসলমানদের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রম করছে, তার মোকাবেলায় আল্লাহ তাআলা কোরআনিক যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনায় পালনে মুসলিমদেরকে এগিয়ে আসার তৌফিক দান করেন। সর্বশেষে আল্লাহ তাআলা এই পারার শেষের দিকে আজকের যে তেলাওয়াতকৃত অংশ, সেই অংশের শেষের দিকে আল্লাহ তাআলা হজের বিধান নাজিল করে বললেন আল হাজ্জু আশহুরুম মালুমাত। সূরা বাকারার 197 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, যে হজ এটা নির্দিষ্ট কিছু মাসে পালন করা হয়ে থাকে, শাওয়াল, যিলকদ এবং জিলহজ, এই 3 মাস হজের মাস। আল্লাহ তাআলা বললেন যে এই 3 মাসে যারা হজের নিয়ত করে, ফালা রফাসা ওয়ালা ফুসুকা, তারা যেন হজের দিনগুলোতে কোনো অপকর্মে এবং কোনো অন্যায় কথাবার্তায় লিপ্ত না হয়, ওয়ালা জিদালা, এবং হজের সফরে তারা যেন তর্ক বিতর্কে লিপ্ত না হয়, এগুলোর দ্বারা হজের সওয়াব এবং নেকি এবং বরকত নষ্ট হয়। এরপর আল্লাহ বললেন যে ওয়াতাজাওয়াদু, তোমরা হজের সফরে বের হওয়ার আগেই হজের সফরে তোমাদের যা কিছু প্রয়োজন হবে এগুলো নিয়ে তোমরা বের হও, পাথেয় নিয়ে বের হও। এরপর আল্লাহ বললেন ফাইন্না খায়রাজ যাদি আত-তাকওয়া, হজের সফরে তোমরা যে সকল পাথেয় নিয়ে যাবে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পাথেয় হলো তোমরা হজের সফরে তাকওয়া নিয়ে যাও, আর তাকওয়াটাই হলো মুমিনের জন্য সর্বোত্তম পাথেয়। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, আল্লাহ বললেন হে জ্ঞানীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহকে ভয় করার তৌফিক দান করেন, তাকওয়াওয়ালা জীবন অবলম্বনের তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদের সামনে প্রথম 1.5 পারার কোরআনুল কারীমের প্রথম 1.5 পারার সারসংক্ষেপ তুলে ধরলাম। ইনশাআল্লাহ আমরা প্রতিনিয়ত এভাবেই সালাতুত তারাবির মধ্যে যে অংশটুকু তেলাওয়াত করা হবে সেই অংশের সারসংক্ষেপ তুলে ধরার চেষ্টা করব। ইনশাআল্লাহ আগামী মজলিসগুলোতে, আগামী পর্বগুলোতে আপনাদেরকে পাশে পাবো এই আশা ব্যক্ত করেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।